কারণ আমাদের টোটাল 8টা টিম কাজ করছে এলাকায়। আমরা একটা টিমের এখানে একটা কিছু আমাদের উদ্ধার করা হয়েছে, সেটা নিয়ে আমরা বুক করাটা সমীচীন হবে না বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ আপনারা জানেন পাশেই আমরা রেনেসা হোটেলে, সেখানে আমরা উদ্ধার করেছি, আরও হোটেলে উদ্ধার করা হয়েছে। আপাতত ওয়েস্টিনে যেটা হয়েছে 126 বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। আর উদ্ধার করা হয়েছে 326 ক্যান বিয়ার। এই যে এটা উদ্ধার করা হয়েছে আমাদের সরকারের উদ্বোধন কর্তৃপক্ষের নির্দেশে সকল প্রকার অ্যালকোহল ডিস্ট্রিবিউশন নিষিদ্ধ ছিল, বারগুলা বন্ধ রাখার নির্দেশনা ছিল। তো এখানে যেটা হয়েছে এই হোটেলগুলোতে বারগুলা বন্ধ আছে, কিন্তু কিছু অ্যারেঞ্জার তাদের কাছ থেকে তাদের যে হলরুম আছে হলরুম ভাড়া নিয়ে তারা বিভিন্ন ধরনের নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন ধরনের পার্টির আয়োজন করেছে এবং তারা অবৈধভাবে এই মদগুলা সংগ্রহ করে এখানে তারা যারা কাস্টমার ছিল বা যারা এখানে দর্শক হিসেবে আসছে তাদের কাছে এগুলো সরবরাহ করছিল বা পরিবেশন করছিল। এই জন্যই তারা এগুলো এখানে কালেকশন করেছে বা এই সংগ্রহ করেছে। তো সংগ্রহ করার প্রক্রিয়াটা সম্পূর্ণ ইলিগাল এবং তারা যে এখানে মদ পরিবেশন করবে, মদ পরিবেশনের জন্য সুনির্দিষ্ট পারমিশন লাগে। তো টোটাল যে কার্যক্রমটা আছে অ্যালকোহল রিলেটেড টোটাল কার্যক্রমটাই ইলিগাল ছিল, যার দরুন এই সংক্রান্ত যে যত ধরনের বিদেশি মদ এবং বিয়ার ছিল সেগুলো আমরা জব্দ করেছি এবং আমাদের উপর ব্যাপক ধরনের আপনারা দেখেছেন একটা সমাবেশ ছিল, অনেক বড় ধরনের উপস্থিতি ছিল। এর মাঝে যারা অ্যারেঞ্জার তারা পালিয়ে গেছে, আমরা এই মুহূর্তে কাউকে ধরতে পারি নাই। আমরা এই বিষয়গুলো তদন্ত করে যারা যারা এটার সাথে ইনভলভ তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। আর আমাদের টোটাল কার্যক্রম যে 8টা যে টিম তারা যে যে কার্যক্রম করেছে সবগুলো নিয়ে আগামীকাল আমাদের একটা বুকিং করা হবে। কোন কোন এলাকা? টোটাল মেট্রো এলাকায় আমাদের একটা টিম কাজ করেছে। তাদের সার্বিক কার্যক্রমের সার্বিক পরিস্থিতি আমার জানা নেই, সার্বিক তথ্য আমার কাছে জানা নেই। আগামীকাল এটা নিয়ে একটা আনুষ্ঠানিক বুকিং করা হবে।